তোমরা কি লং ড্রাইভে যাবে? লাইক মানে ফিরতে কি অনেক টাইম লাগবে? লং ড্রাইভে যাওয়ার মতো অবস্থাও নেই। তুই আবার ঘুমাস। তুই এখন অন্তত একবার উঠে গিয়ে মার সাথে দেখা করে কথা বল। আরে ওনার সাথে দেখা করার কি আছে? কালকে তো দেখা কথা দুইটাই হয়েছে। সমস্যা বোঝার জ্ঞান যদি থাকতো তোমার, তাহলে তো তুমি এই পোশাক পরে বাইরে বের হতে না। আর তুমি এই বাড়ির বউ, তুমি সবসময় শালীন পোশাক পরে বের হবা। বিয়ে করছি তো কি হয়েছে? আমি এখন কি বলবো? আমি ভুল করছি, আমি এই বিয়ে মানি না। তুই এই বিয়ে মানিস না? এটা নাকি তোমার ছেলের বাড়ি, আমি কোনো কথা বলতে পারবো না। আমি যদি কোনো কথা বলতেই না পারি, তাহলে এই বাড়িতে থাকবো কেন? আমি এখান থেকে চলে যাব। বাসায় আসো বললে কি বা আসা যায় নাকি? অফিসে অনেক কাজ পড়ে আছে। তুমি যদি বাসায় এসে এর একটা বিহিত না করো, ওই মেয়ের বিচার যদি না করো, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দিব বলে দিচ্ছি। আরে তুই পাগলের মতো কি কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি গলায় দড়ি দিলে তো পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। আরে আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। বিনা দোষে তুমি কেন আমাকে ফাঁসাচ্ছ শুধু শুধু? তুমি আমার সাথে মস্করা করো, তাই না? মস্করা করো না, একদম ছুটাই দিব। এর যদি একটা বিহিত না করো না, আমি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে তোমাদের সবাইকে ফাঁসায় দিয়ে এই বাড়ি থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি অফিস শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসছি। বাসায় এসে তারপর সব শুনবো। তুমি কি খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া না একটা সব তোমার মাথায় ঢালবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বস আমাকে ডাকছে। আমি এখন ফোন রাখছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় আসছি। হ্যালো হ্যালো, ফোনটা কেটে দিল। আজকে যদি বাসায় এসে এর একটা বিহিত না করে না, হয় দুনিয়া ছেড়ে চলে যাবো, নাহলে বাড়ি ছেড়ে চলে যাব। একদিনও যেতে পারলো না। হুঁ, তার মধ্যেই বউ শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেল। আর পারি না, অশান্তি অশান্তি অশান্তি। আচ্ছা, মা তোকে আর কি কি বলছে আমাকে বলতো। কোনটা রেখে কোনটা বলবো? আমার একের পর এক দোষ ধরেই যাচ্ছে। আমি দেরি করে উঠলাম কেন, আমি এরকম ড্রেস পরলাম কেন, তারপর আমাকে বলে নাকি বাসায় আমার জন্য নাস্তা নাই, আমাকে রান্না করে তারপরে খেতে হবে। আমার সাথে কেউ এভাবে কথা বলে নাই। আমি থাকবো না তোর বাড়িতে, আমি বাবার কাছে চলে যাব, আমাকে দিয়ে আয়। আচ্ছা আমি বুঝতে পারছি, মা আসলে না একটু বেশি বেশি বলে ফেলছে, এটা একদমই পোকা। আমার পরিবারের কেউ আমার সাথে কখনো এইভাবে কথা বলে নাই। আমি থাকবো না তোর বাড়িতে, আমাকে বাবার কাছে দিয়ে আয়। তা আমি এক্ষুনি যাবো বাবার বাসায়। আমার ফোন কোথায়? আমি ফোন করবো, দাঁড়া। সাবির আমার ফোন দে, ভালো হবে না কিন্তু। ফোন তোকে দেয়া যাবে, আগে তুই একটু শান্ত না হয়ে না, বস। তুই আমার ফোন দে। বস না, বস না, একটু শান্ত হয়ে বস। আমি দেখতেছি তো কি করা যায়। আমি মার সাথে কথা বলবো, বললাম তো। তুই একটু মাথাটা ঠান্ডা করো। লক্ষ্মী শোনা বাবু আমার। না আমি থাকবো না এখানে। তুই না লক্ষ্মী শোনা। না আমি থাকবো না, আমি চলে যাবো, আমাকে দিয়ে আয়, এক্ষুনি দিয়ে আয়। আমার ভালো লাগতেছে না, বাবার বাসায় যাবো আমি। কি ব্যাপার, এত শুকিয়ে গেছো? খাওয়া দাওয়া করো না নাকি? করছি, কিন্তু টাইমলি তো আর খাওয়া দাওয়া করা মানে সম্ভব হয় না। দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তুমি তো সুন্দর হয়ে গেছো, গ্ল্যামার বেড়ে গেছে। তাই? হ্যাঁ। ঘরের মধ্যে শুয়ে বসে থাকি, কোথাও যাই না, কিছু করি না, শুধু খাওয়া দাওয়া। বাসায় বসে বসে তো আমার ওয়েট বেড়ে যাচ্ছে, আর তুমি বলছো আমি সুন্দর হয়ে গেছি, গ্ল্যামার বেড়ে গেছি। আচ্ছা, বাসার খবর কি? বাবা মা আমার কথা কিছু জিজ্ঞেস করে? জিজ্ঞাসা করে না মানে? মা তো সারাদিন ওই একই কথাই বলে, বিয়ে কখন করবো, তোমার সবকিছু ব্যবস্থা হয়েছে কিনা। এদিকে বাসা তো একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড? সাপড়ি জিয়ে করে বউ নিয়ে আস। বলো কি? এটা তো খুশির সংবাদ। খুশির সংবাদ? হ্যাঁ, মা রেগে মেগে কায়ার, সারাদিন বউকে মেনেই নেয়নি, রাতে গিয়ে একটু ঠান্ডা হয়েছে, তারপর বউকে অ্যাকসেপ্ট করছে। আর আবার শর্তও জুড়ে দিয়েছে, বউ থাকুক, কিন্তু তার কথা মতো না চললে বউকে ঘর থেকে বের করে দিবে। তোমার মা সত্যি অনেক কড়া। করা না হয়ে উপায় কি বলো? আমার বিয়েটাও তো ঝুলে আছে, আর এদিকে ছোট ভাই বিয়ে করে বউ নিয়ে চলে আসছে। হুম। হ্যালো চাচা। শোন কবির, বিষয়টা খুব সিরিয়াস।
চাচা আমি কি দেখবো? বউ শাশুড়ি ঝগড়া করছে, এখানে আমার কি দেখার আছে চাচা? শোন কবির, বিষয়টা কিন্তু শুধু ঝগড়া না, তো চাচি কান্নাকাটি করছে। চাচা চাচি তো কিছু বললেই কান্নাকাটি করে, সব বিষয় তো তার কাছে সিরিয়াস। আরে বাবা, শুধু কান্নাকাটি না, তো চাচি বলতেছে যে বাসা নাকি ছেড়ে চলে যাবে। আচ্ছা আমাকে কেন এগুলো বলতেছো? আমার কথা কি চাচি শুনবে? আমি যদি এখন চাচিকে বলতে চাই, আমাকে শোনাবে যে আমি কেন এগুলোর মধ্যে নাক গলাইতেছি। তোকে কিছু বলবে না, তুই বলবি যে আমি বলেছি তোর সঙ্গে, তো চাচি জানি কথা বলে। আচ্ছা তুমি নিজেই চাচিকে মানাতে পারো না, আমি বলে কি লাভ হবে? আমি না কিছুই বুঝতেছি না। লাভ হবে বলেই তোকে বলছি তুই যে কথা বল, তোর চাচি বুঝবে যে বিষয়টা আমি সিরিয়াসলি নিয়েছি, তাহলে আমার উপরে রাগ কম করবে। তুই যে কিছুই বলবি না, তুই যে খালি বলবি যে যে চাচা ফোন করে বলল তোমার সঙ্গে নাকি মিথিলার ঝগড়া হয়েছে। তুই যে বলবি যে মিথিলা কাজটা ভালো করে নাই, একদমই ভালো করে নাই। আরে তুই না নাটক সিনেমা নিয়ে কাজ করিস, তুই বানায় বানায় বলবি কিছু একটা যে মিথিলা খারাপ কাজ করেছে। চাচা তুমি নিজে বাঁচার জন্য আমাকে চাচির সামনে ঢাল হিসেবে দাঁড় করাচ্ছ। ঢাল হিসাবে দাঁড়ালে অসুবিধা কি? তুই যদি দাঁড়াস তাহলে তো তো চাচা একটু রক্ষা পাবে, তাই না? চাচা তুমি কিছু মনে করো না, আমি এই অভিনয় করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোর চাচির কাছে যাওয়া লাগবে না, তুই এক কাজ কর, সাব্বিরের কাছে যা। সাব্বিরে যে বল সাব্বির আর মিথিলা তো চাচির সঙ্গে যে যে মাপ চায়, তাহলে তো হলো। চাচা আমি পারবো, মানে আমার কাছে মনে হয় এটা আরো ভয়ঙ্কর হবে। সাব্বির যদি আমার মুখের উপর কিছু বলে ফেলে তাহলে আমার রাগ আরো বেড়ে যাবে। এমনিতে ওর উপর আমার রাগ হয়ে আছে। আব্বা ওকে বললো যে ওর জন্য আব্বা রুম ছেড়ে দিবে, অমনিতে ও আব্বার জিনিসপত্র নিয়ে সরায় ফেলবে। চাচা সরি, আমি এই বিষয়ে কারোর সাথে কথা বলতে পারবো না। তুমি নিজে সাব্বিরকে ফোন করে তুমি কথা বলো। আমি কি অফিস করব নাকি সারাদিন এর ওর সঙ্গে ফোনে আলাপ করব? তুই তো বাসায় বসে আছিস, তুই যে একটু কথা বল। বাসায় একটা সমস্যা হয়েছে বলেই তো তোকে বললাম। কোনো দায়িত্ব নিতে চাস না, সিনেমা নাটকের পেছনে ঘুরে ঘুরে তো দেশ জাতিকে কোনো উন্নতি করতে পারলি না। সাব্বিরের সঙ্গে কথা বলে বিষয়টা সলভ কর, আমি রাখছি। একটা কাজে কথা বলে নানা রকম বাহানা দেখায়, সারাদিন বসে বসে সিনেমা সিনেমা সিনেমা, কি ঘোরার ডিম করে আল্লাহ জানে। সাব্বির, সাব্বির, তারপর তোমার কি খবর? ফোনে তো কোনো কথা ক্লিয়ারলি বলো না। চাকরির কোনো কিছু ব্যবস্থা হলো? না, জব মার্কেটে এখন অনেক ক্রাইসিস, আর এর মধ্যে জব হবে বলে আমার মনে হচ্ছে না। এদিকে তোমার বাবা মা তো একটা টাইম ফ্রেম বেঁধে দিছে, সেটাও তো শেষ হয়ে আসে। বাদ দাও, তাহলে চাকরি করারই দরকার নেই, তুমি বিজনেস করো। আচ্ছা, বললেই হলো বিজনেস করো? বিজনেস করতে কত টাকা লাগে? আমার কি অত টাকা আছে? এত টাকা আমি কোথায় পাবো? আর যদি আমার টাকা থাকতো তাহলে আজকে আমার এই অবস্থা হয়? আচ্ছা, তুমি টেনশন করো না। কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবে। আর যদি নাও হয় কোনো সমস্যা নেই, আমি তো আছি। আছো, কিন্তু কতদিন আছো? কতদিন থাকবে তুমি এরকম? কেন? যতদিন পর্যন্ত তুমি আমাকে বিয়ে করছো না ততদিন। কিন্তু তোমার ফ্যামিলি তো মানবে না। তার মধ্যে বললে যে ছোট ভাই বিয়ে করে ফেলেছে। তোমার বাবা মা কি এতদিন ওয়েট করবে আমার জন্য? ওয়েট না করলে না করবে, আমরাও সাব্বিরের মতো কাজী অফিসে গিয়ে এমনি আমাকে পছন্দ করে না, তার মধ্যে এভাবে বিয়ে করলে জীবনেও মানবে না। তাদের মানার দরকারই বা কি? আমরা বিয়ে করে আমাদের মতো ঘর সংসার করবো, আলাদা বাসা নিব। কোথায় রাখবো আমি তোমাকে? মেসে? আমি যেখানে থাকি সেখানে? যেখানে বলবে সেখানে থাকবো, প্রয়োজনে গাছতলায় থাকবো।
সেটা হয় না। দেখো, তুমি তোমার জীবনটাকে নষ্ট করো না। আমি চাই না তোমার এরকম কিছু হোক। তাহলে কি করব? কি হলো? চুপ করে আছো কেন বলো? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি বিদেশে চলে যাব। বিদেশে চলে যাবে? হ্যাঁ। এই সিদ্ধান্ত কখন নিলে? এই তো কিছুদিন। কোথায় যাবে? আমেরিকা, ইউরোপ তো যেতে পারবো না, মিডল ইস্টেই যাব। মিডল ইস্ট যাবে মানে টাকা কোথায় পাবে তুমি? ওই যে আমার একটা মামা আছেন, উনি সব ব্যবস্থা করবেন। তো মামাকে বলো ওই টাকা দিয়ে দেশে ব্যবস্থা করে দিতে। বলেছিলাম, অনেকবার বলেছি, কিন্তু সে বলেছে যে দেশে থাকলে সে আমার জন্য কিছু করবে না। আমি যদি সেখানে যেতে চাই তাহলে সে আমাকে সব ব্যবস্থা করে দেবে। সে মিডল ইস্টেই থাকে। বিদেশে চলে যাবে সেই সিদ্ধান্ত তুমি আমাকে এখন জানাচ্ছ? সরি, আসলে এর মধ্যে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। ভালো হচ্ছে বলো। ঠিক আছে, বিদেশে গেলে যাও, আমি ওয়েট করব। তুমি আমার জন্য কতদিন ওয়েট করবে? আর তাছাড়া আমি তো ধার করে বিদেশে যাচ্ছি, তাই না? এই টাকা শোধ করতে আমার 2 থেকে 3 বছর লেগে যাবে। আর তাছাড়া এদেশে আর ফেরার ইচ্ছা নেই। ফেরার ইচ্ছে নেই মানে? তাহলে আমার কি হবে? তুমি আমাকে ভুলে যাও। কি? তুমি আমাকে এই কথা বলতে পারলে? এছাড়া উপায় কি বলো? তুমি আমাকে ভুলে যাও আর তোমার বাবা মা যেখানে যার সাথে বিয়ে দিতে চায় ভাইজান, আপনি এর একটা বিচার করবেন আজকে। আমি এই অপমান সহ্য করতে পারতেছি না। রফিককে বলেছো? হ্যাঁ বলছি। রফিক কি বলছে? বলছে বাসায় আসুক, তারপরে যা হয়েছে শুনবে। তো ঠিক আছে, আমরা রফিকের অফিস থেকে বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করি, দেখি রফিক কি বলে। সে বাসায় এসে কি বলবে? সে কি তার ছেলে আর ছেলের বউকে কিছু বলবে? উল্টা আমাকে বলবে, আমাকে বোঝানোর চেষ্টা করবে। সে তো বলবে উল্টা আমার দোষ, আমি ঝগড়া করেছি। ভাইজান, আপনি তো বাড়িতে আছেন, আপনি এর একটা বিচার করেন। তোমাদের কথা কাটাকাটির সময় তো আমি ছিলাম না, তুমি ছাদে ডেকে এনে আমাকে যা বললে আমি শুনলাম। দেখো, বিচার সালিশ করতে হলে তো সাব্বিরের বোর কথাও শুনতে হবে। ভাইজান, এই যে আমি যে আপনাকে বললাম, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছে না? শিউলি, এটা বিশ্বাস অবিশ্বাসের বিষয় না, কোনো সিদ্ধান্ত তো হুট করে নেওয়া যায় না। আর তাছাড়া তোমরা বউ শাশুড়ি ঝগড়া করেছো, কথা কাটাকাটি করেছো, দেখা যাবে যে কিছুক্ষণ পরে আবার তোমরা একসাথে হয়ে গেছো। না ভাইজান, ওই বেয়াদব মেয়ের সাথে একসাথে থাকা সম্ভব না। তুমি এখন যেটা বলছো যে ওর সাথে থাকা সম্ভব না, ও তো সেই একই কথা বলতে পারে। বলে বলুক না, না থাকতে চাই থাকবে না। আমি তো আর ওকে বউ বানিয়ে এই বাড়িতে আনি নাই। তুমি এখন রাগের মাথায় আছো বলে এমন কথা বলছো, এটা কোনো সমাধানের পথ না। দেখো, মিথিলা যদি বাড়ি ছেড়ে চলে যায় তোমার কোনো উপকার হবে না। সাব্বির এতদিন হলে থাকতো, বিয়ে করার কারণে তুমি ওকে বাড়িতে পাচ্ছ। আর মিথিলা যদি চলে যায় তুমি কি সাব্বিরকে ধরে রাখতে পারবে? তাই বলে ওই মেয়ে আমার সাথে এরকম খারাপ আচরণ করবে আর আমি এসব সহ্য করব? আমি তো তাকে খারাপ কিছু বলি নাই। শোনো, তুমি ওর বা আমাদের পরিবারের ভালোর জন্যই হয়তো কথাগুলো বলেছো। হয়তো মিথিলা যেভাবে উত্তর দিয়েছে সেটা তোমার পছন্দ হয়নি, আবার তুমি যেভাবে কথা বলেছো সেটা মিথিলার পছন্দ হয়নি, তাই ভুল বোঝাবুঝি হচ্ছে।
কয়েকদিন গেলে দেখবা সব ঠিক হয়ে গেছে। তাছাড়া শিউলি, তোমাকে এটা বুঝতে হবে, ওরা এই জেনারেশনের মেয়ে, ওদের চিন্তা চেতনার সাথে আমাদের চিন্তা চেতনার অনেক পার্থক্য। এই কথাটা ওরা না বুঝলেও আমাদের তো বুঝতে হবে। এই জেনারেশনের মেয়েকে কি আমি বুঝি না? আমি না হয় পুরাতন, কিন্তু এই জেনারেশনের মেয়ে তো আমার ঘরে আছে। কই, আমার মেয়ে তো মুরব্বী কারোর সাথে এরকম ব্যবহার করে না, ও তো এরকম পোশাকও পরে না। নিজের মেয়ের সাথে পরের মেয়ের পার্থক্য আছে, আর পার্থক্য আছে বলেই তাকে বুঝিয়ে সুঝিয়ে মানাতে হবে। বুঝেছি, কাউকে মানানো যাবেও না আর মানাতে পারবেও না, সব কিছু আমাকেই মানিয়ে নিতে হবে। মানানো সম্ভব, কেন মানানো যাবে না? ওদের সাথে ঠান্ডা মাথায় ওদেরকে বোঝাতে হবে, মাথা গরম করা যাবে না। তুমি মাথা গরম করলে ও মাথা গরম করতে পারে। এই মাথা গরম উত্তেজিত অবস্থায় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এ যুগের মেয়েরা নিজেদের অধিকার আদায়ের জন্য কোনো কিছুর তোয়াক্কা করে না। থানা পুলিশ করতে এক মুহূর্ত অপেক্ষা করবে না, সোজা 999-এ কল করে দেবে। কি ভাইয়া, ডাকছিল আমাকে? হ্যাঁ। আচ্ছা, যাত্রীর সাথে তোর বউয়ের কি হয়েছে? মার সাথে কি হয়েছে? কে বলছে? মা বলছে? মা বলে মেজু চাচা ফোন করে আমাকে বলল। আচ্ছা, চাচির সাথে তোর বউয়ের কি হয়েছে বল না, কি সমস্যা? তাহলে বাবার কাছেও খবরটা পৌঁছায় গেছে। আচ্ছা, মা কি চায় না যে আমি এই বাড়িতে থাকি? বুঝতে পারছি, আমি এই বাড়িতে আছি, এটাতে মা খুশি না। তুই একটু বেশি বুঝিস। বাড়িতে থাকা না থাকা নিয়ে আমি কিছু বলছি? আমি শুধু জিজ্ঞেস করছি চাচির সাথে কি হয়েছে। তুই কিছু জানিস? হ্যাঁ, জানি। আচ্ছা, চাচির সাথে কথা বলে এটা কেন মিটমাট করছিস না? হ্যাঁ, চাচি কিন্তু শান্তিতে নাই, উনি কিন্তু তোদেরকে নিয়ে প্যারেশানির মধ্যে আছে। আমি তার প্যারেশানির কি করছে? Really? তুই হলে গিয়ে না বাড়ির কোনো খবরই রাখস। প্রীতি সম্পর্কটা চাচা চাচি মেনে নেয় নাই। এখনো প্রীতি ওই ছেলেটার জন্য অপেক্ষা করছে, বিয়ে হবে কি হবে না কোনো নিশ্চয়তা নেই। আর তুই একটা মেয়েকে হুট করে বিয়ে করে বাসায় নিয়ে আস। আচ্ছা, ডু ইউ হ্যাভ এনি সেন্স? ঘরের প্রতি তোর কোনো দায়িত্ববোধ আছে? থাকলে তো এটা তুই করতেই পারত। বড় বোনের বিয়ে হয় আর তুই নিজে বিয়ে করে বসে আছিস। তুই প্রীতির বিষয়টা একটু বুঝবি না? দেখো ভাইয়া, আমার ভাবনাটা আমাকে ভাবতে দাও। আর আমি শখ করে বিয়ে করিনি, আমাকে হুট করে মিথিলাকে বিয়ে করতে হচ্ছে, তাছাড়া কোনো উপায় ছিল না। তা নইলে আমি এই বাড়িতে পাও দিতাম না। আর বোধ জ্ঞানের কথা বলছো, বোধ জ্ঞান আমার খুব ভালোই আছে। ভাই, তুমি কি দায়িত্বটা পালন করতেছো বলো? সেই কবে থেকে তুমি নাটক সিনেমা করে যাচ্ছ। নাটক সিনেমা করে কি হচ্ছে? আমাদের এই ফ্যামিলির কি লাভটা হচ্ছে বলো? আর হ্যাঁ হ্যাঁ, তো আমার আর মিথিলার ব্যাপারে কেন নাকতে পারছো? ভাই, আমি বুঝতে পারিনি। আমার আর মিথিলার ব্যাপারটা আমাদের নিজেদের মধ্যে মিটমাট করে নিতে দাও, আমরা আমাদের ব্যাপারটা ডিল করি। আর প্লিজ ভাইয়া, পারলে নিজের চরকায় তেল। কি ব্যাপার, ফ্রিদা আবার কেন ফোন দিল?
হ্যালো ফিদা, হ্যাঁ বলো। আর ফিদা, বাসায় থেকে ফোন দেওয়ার কি আছে? আমি তো বাসাতেই আছি, বলো। জেরিন, আমি বাসায় নেই। ও বাসায় নাই, বাইরে গেছো? আমি প্রীতি আপুর সাথে বাইরে বের হয়েছি। ও যাক, ভালোই। ঘুরতে গেছো? আমাকেও বলতা, আমিও যাইতাম তোমাদের সাথে। হুট করে বের হয়েছি। আসলে ঘুরতে বের হয়েছি তাও না, মানে প্রীতি আপু তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বের হয়েছিল। সো আমিও আপুকে রিকোয়েস্ট করে আপুর সাথে চলে এসেছি। ভালো, আমাকে কল করলা কেন? আচ্ছা, আমি না একটা বিষয় বুঝতে পারছি না। কি বিষয়? প্রীতি আপু আর তার বয়ফ্রেন্ডের বিষয়টা। মানে? শেষ। এখন নতুন টুইস্ট নিয়ে হাজির। টুইস্ট থাকলে তো কান্না জমে ক্ষীর হয়ে যাওয়ার কথা। কি বলেন? কি রে, কার সাথে কথা বললি? কবির ভাইয়ের সাথে। কবির ভাই মানে এই রুমে যে থাকতো, মানে তোর বড় চাচার ছেলে? আরে কি হয়েছে বলবি তো। শফিক আমার সাথে এমন করবে আমি কখনো কল্পনাও করি নাই। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।